হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2026-এর জন্য আমাদের জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলো কন্টিনিউ করা হচ্ছিল, আজকে তার ক্লাস নাম্বার 10। তোমরা চাইলে এগুলোকে মক টেস্ট আকারেও নিতে পারো। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, যে পর্যায় সারণীর কোন ব্লকের মৌলগুলিকে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্টস বলা হয়ে থাকে? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লক। দেখো, যে পিরিয়ডিক টেবিল আছে সেই পিরিয়ডিক টেবিলটাকে কিন্তু কি করা হয়েছে, পিরিয়ডিক টেবিলটাকে কিন্তু মোট এরকমভাবে চারটে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, চারটে ভাগে ভাগ করা হয়েছে, এরকম কিন্তু তোমার হচ্ছে এসডিপিএফ এইভাবে নামকরণ করে। তার মধ্যে যে ইনার ট্রানজিশন যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কোন ব্লকে অবস্থান করে, সেগুলো কিন্তু যে এফ ব্লক থাকে সেই এফ ব্লকে কিন্তু অবস্থান করে, যেখানে কিন্তু মূলত যে ল্যান্থানাইডগুলো থাকে সেখানে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখব, এখানে দেখো কি বলে দিয়েছে, যে এফ ব্লক, সেই এফ ব্লকের মধ্যে কিন্তু যেখানে ল্যান্থানাইড এবং অক্টানাইডগুলো থাকে সেখানেই কিন্তু তোমার হচ্ছে এই যে ইনার ট্রানজিশন যে এলিমেন্ট, মানে যে বক্সটা কিন্তু তোমার নিচে থাকে, পর্যায় সারণীর নিচে থাকে, সেখানে কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 50 সেন্টিমিটার হয়, লেন্সটির ক্ষমতা কত ডায়াপ্টার? তো দেখো, এর জন্য আমাদের ফর্মুলা আমরা জানি, যে পাওয়ার বের করতে গেলে কি করতে হয়, পাওয়ার বের করতে গেলে 1/, ফোকাল লেন্থ করতে হয়। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে ফোকাল লেন্থটাকে সবসময় কী করে নিতে হবে, ফোকাল লেন্থটাকে কিন্তু সবসময় মিটারে কনভার্ট করে নিতে হবে। তো 50 মিটারকে যদি আমরা 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখানে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা পাবো 0.5 মিটার। এবার আমাদেরকে এই যে ডেটাটা আমরা পেলাম এখান থেকে অঙ্কটা করতে হবে। তো কত হচ্ছে, 1/0.5 যদি আমরা দেখি, তাহলে এই পয়েন্টের জন্য ওপরে উঠে গিয়ে 10 হলো, 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে কিন্তু হচ্ছে 2। আর যেহেতু উত্তল লেন্স বলেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের +2 ডায়াপ্টার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো দেখো কোথায় আছে, দেখো এখানে কিন্তু যে অপশান নাম্বার বি, এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। তার কারণ যে উত্তল লেন্স যেটা আছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা কনভেক্স লেন্স বলে থাকি, তার যে ফোকাল লেন্থ সেটা কিন্তু অলওয়েজ কি হয়ে থাকে, অলওয়েজ কিন্তু পজিটিভ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে নিচের কোন কোষ অঙ্গাণুটিকে কি বলা হয়, ম্যাট্রিক্স এবং ক্রিস্টি নামক অংশ দেখতে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি নাকি সেন্ট্রোজোম? তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়ে থাকে, মনে রাখতে হবে, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস বলা হয়ে থাকে সেলের। ঠিক আছে, এটিপি প্রোডাকশনে কিন্তু এর অনেক বড় একটা ভূমিকা আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, ক্লোরোপ্লাস্ট। আমরা জানি কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু কি থাকে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে কিন্তু যে সালোক সংশ্লেষ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন মৌলটির তড়িৎ ধনাত্মকতা বা ইলেকট্রোপজিটিভিটি সবথেকে বেশি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম নাকি সিজিয়াম? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিজিয়াম। আচ্ছা, এটা তো বলেছে কি, এটা কিন্তু বলেছে ইলেকট্রোপজিটিভিটি। ঠিক আছে, এখানে আমি লিখলাম, এটাকে বলা হয়েছে ইলেকট্রোপজিটিভিটি, বা যেটাকে আমরা বলে থাকি ধনাত্মকতা। ঠিক আছে, আর যদি ইলেকট্রোনেগেটিভিটি বলতাম, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি বলতাম, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি কার হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি হয়ে যেত ফ্লুরিনের। যদি পজিটিভিটি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে সিজিয়াম, আর যদি নেগেটিভিটি বলে তাহলে সেটা কিন্তু হয়ে যাবে ফ্লুরিন। এবার দেখো এখানে সোডিয়াম আছে, সোডিয়াম সম্পর্কে, সোডিয়াম এবং পটাশিয়াম সম্পর্কে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এরা কিন্তু অতিরিক্ত রিয়াক্টিভ হয়ে থাকে, মানে একদম খোলা বাতাসে রেখে দিলে কিন্তু এদের সাথে রিয়াকশান করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্লাস যে সোডিয়াম আছে এটাকে কিন্তু কী করা যায়, এটাকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। আর যে লিথিয়াম আছে, ঠিক আছে, লিথিয়াম কি, লিথিয়াম কিন্তু সবথেকে হালকা ধাতু হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিউমেরিক্যাল দেখো কি দিয়েছে, যে একটি 2000 ওয়াটের বৈদ্যুতিক ইস্ত্রি প্রতিদিন 2 ঘন্টা করে চললে জুন মাসে মোট কত ইউনিট শক্তি খরচ হবে? দেখো কি বলেছে, জুন মাসে বলেছে, অর্থাৎ তোমার 30 দিনের যে সময় সেটা বলেছে, প্রত্যেক দিন 2 ঘন্টা করে চলে। তো দেখো এই যে বট যেটা আছে, যেটাকে আমরা বাড়িতে যে ইউনিট বলি, সকলের বাড়িতে তো কারেন্টের যে বিলটা আসে, দেখবে বলা হয় কত ইউনিট কারেন্ট এসেছে। তো এটা বের করার জন্য কিন্তু একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়াট আওয়ার। আর যদি তোমাদেরকে দিন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দিনটাকেও আমাদেরকে লিখতে হয়, আর সেটাকে কত দিয়ে ভাগ করতে হয়, সেটাকে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হয়। তো কত ওয়াট আমাদেরকে বলেছিল, আমাদেরকে এখানে বলেছিল 2000 ওয়াট। ঠিক আছে, তারপরে দেখো আমাদের প্রত্যেক দিন 2 ঘন্টা করে চলেছে, আর জুন মাসে কিন্তু কতদিন থাকে, 30 দিন করে চলেছে। আর এখানে তোমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, এই 0 দিয়ে এই 0 কাটো, এই দুটো দিয়ে এই দুটোকে ফিনিশ করে দাও। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে, 40। ঠিক আছে, আর তার সঙ্গে কত গুণ করতে হচ্ছে, 3, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 120 ইউনিট। অর্থাৎ যে বি আছে, অপশান বি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে শব্দের গতি
পরিবেগ কোন গ্যাসীয় মাধ্যমে সবথেকে বেশি হয়ে থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাকর্ডিং টু এই চারটে অপশনের মধ্যেও হাইড্রোজেনের মধ্যে কিন্তু সবথেকে বেশি হবে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, মানুষের শরীরে কোন হরমোনটিকে ক্যালসিয়াম এবং ফসফেটের যে মাত্রা থাকে সেই মাত্রা নিয়ন্ত্রণ করে বডির ভেতরে? গ্লুকাগন, থাইরক্সিন, প্যারাথরমোন, আর কি বলেছে? আর বলেছে গ্রোথ হরমোন। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? এর মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে প্যারাথরমোন আছে সেটা কি করে, সেটা কিন্তু শরীরের ভেতরে যে ক্যালসিয়ামটা থাকে আর যে ফসফেট থাকে সেই দুটোর যে লেভেল সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। থাইরক্সিন এটা কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিশ্চিত হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের বডির যে বিএমআই থাকে সেই বিএমআইকে কন্ট্রোল করে থাকে। গ্লুকাগন এটা কিন্তু যে অগ্নাশয়ের যে আলফা সেল থাকে সেই আলফা সেল থেকে কিন্তু নিশ্চিত হয়, আর যে বিটা সেল থাকে সেখান থেকে কিন্তু কী হয়, সেখান থেকে কিন্তু ইনসুলিন নিশ্চিত হয়, যেটা বডির যে গ্লুকোজ বা সুগার লেভেল সেটাকে কিন্তু কন্ট্রোল করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, যে নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয় কিন্তু তেজস্ক্রিয়? মানে এর মধ্যে একটি নোবেল গ্যাস, ঠিক আছে, কিন্তু সেটা তেজস্ক্রিয়। মানে এখানে কোশ্চেন যেটা আছে যে নিচের কোনটি একটা নোবেল গ্যাস নয় কিন্তু সেটা কি, সেটা কিন্তু তেজস্ক্রিয়। কিন্তু এখানে হচ্ছে কোশ্চেনটা একটু ভুল আছে, নোবেল গ্যাস কিন্তু তেজস্ক্রিয় এটা হবে, এই নয় যে কথাটা আছে এই কথাটা এখানে যোগ হবে না। নিচের কোনটি একটি নোবেল গ্যাস কিন্তু তেজস্ক্রিয়, মানে সেটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট? জেনন, আর্গন, রেডন নাকি ক্রিপ্টন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রেডন। সবার প্রথম বলে রাখতে হবে যে এটা কিন্তু ল্যাবরেটরি প্রিপারেশন, ল্যাবের মধ্যে বানানো একটা নোবেল গ্যাস, যেটা কিন্তু জেনারেলি কী হয়ে থাকে, জেনারেলি কিন্তু এটা রেডিও অ্যাক্টিভ হয়ে থাকে, অর্থাৎ এর ভেতরে কিন্তু যে আলফা বিটা যে গামা রেস থাকে এগুলো কিন্তু নিশ্চিত হয়ে থাকে, আর এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু যে পারমাণবিক যে নিউক্লিয়ার ফিউশন যে টেকনিক আছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে এনার্জি তৈরি করা হয়। বাদবাকি যে গ্যাসগুলো আছে যেরকম জেনন, আর্গন, ক্রিপ্টন এরা পুরোপুরি নোবেল গ্যাস, এরা কারোর সাথে কোনো রকম রিয়্যাক্ট করে না। আর জেনন সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে যে জেননকে কী বলা হয়, জেননকে কিন্তু স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, যে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের সময় কোন আলোর বিচ্যুতি সবথেকে কম হয়ে থাকে? ঠিক আছে, বেগুনি, নীল, সবুজ নাকি লাল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাল। ঠিক আছে, লাল লাইট কিন্তু সবথেকে বিচ্যুতি বা যেটাকে আমরা বলি ডেভিয়েশন বা বেঁকে যাওয়া সেটা কিন্তু সবথেকে বেশি কম হয়। সেই কারণের জন্য কিন্তু সিগন্যাল লাইট বা আমরা বলতে পারি যে এসওএস যে এমার্জেন্সি যে লাইটগুলো হয়ে থাকে সেখানে কিন্তু লাল লাইটকে ব্যবহার করা হয়ে থাকে। আর সবথেকে বেশি কিন্তু হয়ে থাকে কার, সবথেকে বেশি কিন্তু হয়ে থাকে বেগুনি রশ্মির যে ডেভিয়েশন সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিউমেরিক্যাল দেখো কি দিয়েছে, যে একটি 4 ওহম, 6 ওহম এবং 12 ওহমের রোধের পরিবাহীকে সমান্তরাল সমবায়ে যদি আমরা যুক্ত করি তাহলে তুল্য রোধ কত হবে? তো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে জাস্ট এলসিএম নিতে হবে। তো যদি আমরা দেখি, দেখো এখানে 1-এর 4 আছে, তারপরে এখানে 1-এর 6 আর এখানে কিন্তু হচ্ছে 1-এর 12। তো আমাদেরকে এখানে যদি আমরা 12কে এলসিএম নিই তাহলে এখানে আমরা পাবো 3, এখানে পাবো 2 আর এখানে পাবো 1। তো আলটিমেটলি কত হচ্ছে, 3 আর 2 5, 5 আর 1 হচ্ছে 6-এর 12, কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা, 1-এর 2। এটাকে জাস্ট উল্টে দাও, উল্টে দিলে কত হচ্ছে 2। তো যে 2 ওহম আছে এটা কিন্তু আমাদের যে ইকুইভ্যালেন্ট যে রোধটা হবে সেটা কিন্তু 2 ওহম হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ফটোগ্রাফিক ফিল্ম ডেভেলপ করতে কোন রাসায়নিক ডেভেলপার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে? হাইপো, সিলভার নাইট্রেট, তারপরে কুইনল বা হাইড্রোকুইনল এবং সোডিয়াম ক্লোরাইড। তো সঠিক অ্যান্সার কী হচ্ছে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুইনল। ঠিক আছে, কুইনল যেটাকে হাইড্রোকুইনল বলা হয়ে থাকে সেটাই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পরমাণুর উপশক্তি স্তরে যেটাকে আমরা সাবশেল বলি সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে, সেটা কোথায়? SPDF কোন ব্লকের মধ্যে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে F ব্লক, সেই F ব্লকের মধ্যে কিন্তু এটা থাকতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পারমাণবিক চুল্লিতে কন্ট্রোল রড হিসেবে কোনটা ব্যবহার করা হয়ে থাকে? ভারী জল, গ্রাফাইট, ক্যাডমিয়াম নাকি সোডিয়াম? দেখো যে পারমাণবিক যে ফিউশন হয় অর্থাৎ যেটা কিন্তু কন্ট্রোলড হয়, মানে যেটা পারমাণবিক চুল্লিতে হয় সেখানে কিন্তু বিভিন্ন রকম পদার্থ ইউজ করা হয়ে থাকে নিউটনের যে গতিকে হ্রাস করার জন্য বা মডারেটর হিসেবে। তার মধ্যে কিন্তু আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাডমিয়াম দণ্ড কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। গ্রাফাইটও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়, আর যে ভারী জল যেটাকে আমরা D2O বলি সেটাও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানবদেহের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? কোন কোষে কোনো রকম মাইটোকন্ড্রিয়া থাকে না? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পরিণত যে লোহিত রক্তকণিকা, এখানে কিন্তু কোনো রকম মাইটোকন্ড্রিয়া থাকে না। আর মনে রাখতে হবে আরবিসিতে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস, ঠিক আছে, কোনো রকম নিউক্লিয়াসও কিন্তু থাকে না। ঠিক আছে, দুটো জিনিসের ক্ষেত্রে কিন্তু এর এক্সেপশন আছে, উট এবং লামা। ঠিক আছে, উট এবং লামা এই দুটো প্রাণীর কিন্তু আরবিসিতে আবার কি থাকে, নিউক্লিয়াস থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন ধাতুটি জল বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না? ম্যাগনেসিয়াম, লোহা, তামা এবং জিঙ্ক। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামা বা কপার। এটা কিন্তু কোনো রকমভাবে জল উৎপন্ন বা হাইড্রোজেন যে গ্যাস আছে সেই হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন করে না।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, চোখের কোন ত্রুটি দূর করতে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়ে থাকে? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া এবং ক্যাটারাক্ট। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রেসবায়োপিয়া। যে প্রেসবায়োপিয়া যে আই ডিফেক্ট আছে সেক্ষেত্রে কিন্তু বাইফোকাল যে লেন্স হয়ে থাকে সেই বাইফোকাল লেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। মায়োপিয়ার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? মায়োপিয়ার জন্য কিন্তু যে কনকেভ লেন্স আছে সেই কনকেভ লেন্স ব্যবহার করা হয়ে থাকে। হাইপারমেট্রোপিয়া এর জন্য কিন্তু যে কনভেক্স লেন্স সেই কনভেক্স লেন্স ব্যবহার করা হয়ে থাকে। আর ক্যাটারাক্ট কি? ক্যাটারাক্ট কিন্তু অপারেশনের মাধ্যমে দূর করা হয় এবং তারপরে কিন্তু কনভেক্স লেন্স ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনকে একত্রে ধরে রাখে কোন বল? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, নিউক্লিয় বল নাকি কেন্দ্রাতিক বল? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয় বল, বা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স বলে থাকি সেটা কিন্তু এটা করে থাকে। মানে পরমাণুর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু নিউট্রন এবং প্রোটন থাকে এবং তার চারপাশ দিয়ে যে ইলেকট্রনগুলো থাকে বিভিন্ন রকম শেলে কিন্তু ঘুরে বেড়ায়। এদের মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে পাওয়ারটা থাকে যেটা কিন্তু নিজেদেরকে একসঙ্গে ধরে রাখে সেটাকে কিন্তু নিউক্লিয়ার ফোর্স বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড যেটাকে ফর্মিক অ্যাসিডও বলা হয়, অক্সালিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফর্মিক অ্যাসিড, বা যেটাকে আমরা মিথানোয়িক অ্যাসিডও কিন্তু বলে থাকি। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? ম্যালিক অ্যাসিড কিন্তু যে আপেল সেই আপেলে কিন্তু লক্ষ্য করা যায়। অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? এটা কিন্তু যে টমেটো তারপরে যে হচ্ছে আমলকি এর মধ্যে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? টার্টারিক অ্যাসিড কিন্তু তেঁতুলে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পৃথিবীর মেরু অঞ্চল থেকে বিষুব রেখা গেলে জি এর মানে কি পরিবর্তন হবে? তো এখানে কিন্তু স্মল জি বলেছে। স্মল জি আর ক্যাপিটাল জি এর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, আগেও বলেছি। স্মল জি মানে কিন্তু পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যখন কোনো বস্তুকে টানে সেটাকে স্মল জি বলা হয়। আর পুরো ইউনিভার্স বা পুরো আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি তার ভেতরে যতগুলো প্ল্যানেটারি সিস্টেম আছে সেগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ করে সেটাকে কিন্তু ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয়। তো পৃথিবীর যদি আমরা কি করি, পৃথিবীর যদি আমরা বিষুব রেখার দিকে চলে যাই মেরু অঞ্চল থেকে, তাহলে কিন্তু যে জি এর মান সেটা কিন্তু কমে যাবে আর একদম যে কেন্দ্রে সেখানে কিন্তু জিরো হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় কোষপাত বা যেটাকে আমরা সেল প্লেট বলি গঠনের কোনটা সাহায্য করে? লাইসোজোম, রাইবোজোম, গলগি বডি নাকি ভ্যাকিউল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গলগি বডি। ঠিক আছে, গলগি বডি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে এমন একটি অধাতু কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু তরল অবস্থায় থাকে একটা অধাতু কি? তরল অবস্থায় থাকে কিন্তু একটা অধাতু হচ্ছে ব্রোমিন। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 22তম প্রশ্ন, অগ্নাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিটা সেল। ঠিক আছে, বিটা সেল থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হয়ে থাকে, আর যে আলফা সেল থাকে সেই আলফা সেল থেকে কিন্তু গ্লুকাগন নিঃসৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন সংকর ধাতুকে হোয়াইট মেটাল বলা হয়ে থাকে? তামা দস্তা, সীসা টিন, তামা নিকেল নাকি হচ্ছে লোহা ক্রোমিয়াম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সীসা এবং টিন। আচ্ছা, এটা দিয়ে কিন্তু কী তৈরি করা হয়? এটা দিয়ে কিন্তু যে সোল্ডারের নামক যে পদার্থটা থাকে বা যে সংকর ধাতুটা থাকে সেটা কিন্তু তৈরি করা হয় এবং ইলেকট্রিক্যাল ফিউজেও কিন্তু এটাই ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, শব্দের তীব্রতা বা লাউডনেস কিসের ওপর নির্ভর করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার। অ্যামপ্লিটিউড মানে কি? অ্যামপ্লিটিউড মানে কিন্তু হচ্ছে শব্দটা তার যে উৎস সেখান থেকে কত দূর পর্যন্ত বিস্তার করছে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যামপ্লিটিউড। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।